মামুনুল হক হাফিজাহুল্লাহ তাআলা উনি তো জেলে গিয়ে ত্যাগ করতেছেন, উনি তো ওনার জায়গা থেকে ওনার কাজ করে যাচ্ছেন এবং উনি আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আপনার দিনের জন্য আমি জেল খেটেছি অসংখ্যবার, আপনার দিনের জন্য আমি বাতিলের রোষানলের শিকার হয়েছি, আপনার দিনের জন্য আমি অগণিত রাত বিনিদ্রায় কাটিয়েছি, আপনার দিনের জন্য আমি টেকনাফ থেকে তেতুলিয়া ছুটে বেরিয়েছি, আপনার দিনের জন্য আমি পরিবারকে সময় দিতে পারি না, আপনার দিনের জন্য আমি মাদ্রাসা থেকে নিগৃহীত হয়েছি। এইগুলো উনি বলতে পারবেন, কিন্তু আমরা যারা ভক্তবৃন্দ আছি আমরা কি করবো? বলবো যে আল্লাহ মামুন সাহেবকে খুব ভালোবাসতাম, কাজ হবে? মামুন সাহেবকে ভালোবাসা খারাপ না, ভালোবাসতে হবে। নেতার প্রতি পূর্ণ আস্থা শ্রদ্ধা থাকতে হবে, নেতার প্রতি পূর্ণ ভালোবাসা থাকতে হবে, না হলে তার নেতৃত্বে কাজ করা যাবে। নেতৃত্ব টিকে থেকে আস্থা এবং বিশ্বস্ততার উপরে। মামুন সাহেবকে প্রচন্ড ভালোবাসি বিধায় আমরা তার নেতৃত্বে কাজ করি, কিন্তু সমস্যা হলো মামুন সাহেব কি করতে চান? মামুন সাহেব এই বাংলাদেশের মধ্যে একটা ইসলামী বিপ্লব ঘটাইতে চায়, সেই বিপ্লবের কতটুকু সহযোগী আমি নিতে পারছি, এটা হচ্ছে মূল প্রশ্ন। মামুন সাহেব আজ কাল বের হবে, বিপ্লবের জন্য তো জেল কাটতে হবে, এটা কোনো বিষয় না। প্রশ্নটা আমরা কি করতেছি? সংগঠনের প্রোগ্রামে আসতে চাই না, মিছিলে ডাক দিলে সব হুমড়ি খেয়ে পড়ে। এখানে হয়তো অনেকে আছে মিছিলে যাওয়ার জন্য ছটফট করতেছে, কখন ছুটি দিবে, কখন শেষ হবে। এরপরে কোনো মাহফিল হইলে সেখানে মাহফিলে যাওয়ার জন্য আমরা মাদ্রাসা থেকে কত চেষ্টা করি, ঠিক না? আমরাও করছি। আমাদের যারা তেজস্বী বক্তা আছে, মামুন সাহেব আছেন, আলী হাসান ওসামা ভাই আছেন, হারুন সাহেব আছেন, ওনাদের বক্তব্য শুনে রক্ত গরম হয়ে যায়। ওনাদের বক্তব্য শুনে আমরাও ফেসবুকে পোস্ট করি, সবই ঠিক আছে, আমরাও খুব মহব্বত করি। কিন্তু কথা হলো যে আমার দ্বারা এই সমাজে কি কাজ হচ্ছে? আমি কি শুধুমাত্র ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার জন্য আসছি? আমি কি শুধুমাত্র অন্যের বক্তব্য পোস্ট করার জন্য আসছি? আমি কি শুধুমাত্র অন্যের বক্তব্য স্লোগান দেওয়ার জন্য আসছি? নাকি এই সমাজে পরিবর্তনের পিছনে আমার কোনো কাজ আছে, আমার ভূমিকা রাখার দরকার আছে? এইগুলো ভাবতে হবে, এইগুলো হচ্ছে ভাবার বিষয়। এইগুলো ভাবলে আপনি কর্মপদ্ধতি নির্ধারণ করতে পারবেন আপনার কি করা দরকার। শুধু মাদ্রাসায় পড়লাম, পড়া শেষ, মসজিদে খেদমত করলাম, মাদ্রাসায় পড়াইলাম, এটাই কি আমার মিশন? এটাই কি আমার জিম্মাদারি? এই জন্য সর্বপ্রথম মুমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য বুঝতে হবে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বলছে এরাই কালিমাতুল্লাহ, এটা কি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য না আল্লাহর পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর প্রেরিত লক্ষ্য উদ্দেশ্য? এটা তো বিশ্বাস করবেন না যে এটা হয়তো আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, কোরআন থেকে আয়াত বলতেছে যে একটা ভিতরে আপনার সিমাল লাগে আসসালামু রাসূলুল্লাহ বিহুদা ওয়া দীনিল হাক্কি লিউযিরাহু আলা দীনি কুল্লি। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে আল্লাহ রাসূলকে হেদায়েত দ্বারা এবং সত্য দিন দ্বারা পাঠিয়েছেন কি করার জন্য? লিউযিরাহু আলা দীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য। এটাই তো আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য। এবং আরো স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেছিলেন, চাচা এসে বলতেছে ভাতিজা মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে তোমাকে হত্যা করে ফেলবে, তোমার বিরুদ্ধে একটা জাতিসংঘ গঠন হয়েছে, মানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন হয়েছে তোমার বিরুদ্ধে। আল্লাহ নবী ভয় পেয়ে গেছিলেন। আপনাদেরকে যখন দিন বিজয়ের কাজ করেন, আপনারা সংগঠনের কাজ করেন, কাজ অল্প করেন বেশি করেন, বাকি আপনাদের নাম যখন প্রকাশ হয় যে আপনি সংগঠন করেন, পরিবার থেকে চাপ দেওয়া হয়, মাদ্রাসা থেকে চাপ দেওয়া হয়, ভয় পেয়ে যান না আপনারা? দায়িত্বশীলকে কি বলেন? ভাই পরিবার থেকে চাপ আসছে আর সংগঠন করা যাবে না, বলেন না? এটা মাদ্রাসা থেকে অনেক চাপ, সংগঠন করা যাবে না, এই কথা বলেন। সংগঠন তো আর আপনি কাউকে ক্ষমতা বসার জন্য করতেছেন, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য করতেছেন। এবং ইসলাম প্রতিষ্ঠিত হলে আপনিও ক্ষমতায় যেতে পারেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো সুনির্দিষ্ট শেখ হাসিনাকে বা খালেদা জিয়াকে ক্ষমতা বসার জন্য কাজ করতেছেন আপনারা? ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য করতেছেন। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আপনিও করতেছেন, ঠিক একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাকেও ভয় দেওয়া হচ্ছে, আপনাকে শুধু ভয় দেওয়া হচ্ছে পরিবারের চাপ বা মাদ্রাসা থেকে চাপ। বেশি থেকে বেশি আপনাকে মাদ্রাসা থেকে বের করে দিবে, আপনি অন্য একটা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চাপ দিয়েছিলেন, কি ভয় দিয়েছিলেন? মক্কার সমস্ত কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে তোমার বিরুদ্ধে, তোমাকে হত্যা করা হবে। এবং আমরা ইতিহাস জানি সর্বশেষ কিন্তু হত্যার পরিকল্পনাই করা হয়েছিল। আল্লাহ তাআলা আগে জানিয়ে দিয়েছেন, হিজরত করে চলে গিয়েছিলেন। উনার বক্তব্য কি ছিল, ওই বক্তব্য আজকে আমার নতুন করে বোঝা দরকার। আল্লাহ নবী স্পষ্ট বলেছেন আল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি,
আল্লাহ শপথ করে বলছি, যদি চন্দ্রকে আমার ডান হাতে, সূর্যকে আমার ডান হাতে এবং চন্দ্রকে আমার বাম হাতে এনে দেয়, আলা নাতরুকা হাযাল আমর, শর্ত হলো আমি এই কাজকে তরক করব। মানে আমি যে মিশন নিয়ে চলতেছি, এই মিশন আমি বাদ দিয়ে দেব। শর্ত হলো তারা আমার সূর্য চন্দ্র আমার হাতে এনে দিবে। লা নাতরুকা হাযাল আমর, পশ্চিম কালো আমি এই কাজকে তরক করব না, হাত্তা ইউযিরাহুল্লাহু আলা দীনিহি, যতক্ষণ না আল্লাহর জন্য আল্লাহ দিন বিজয় হয়। আও আহলিকা দুরাহু, অথবা আমি শহীদ হয়ে যাব। হয়তো আল্লাহর দিনের বিজয়, নয়তো আমি শহীদ হয়ে যাব, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এটা আল্লাহর নবীর পক্ষ থেকে স্লোগান শিখে দেওয়া হয়েছে। এই লক্ষ্যকে আপনি আপনার জীবনে ফিট করতে পারছেন? আপনি ধারণ করতে পারছেন? অথচ আপনি তো বিভিন্ন মিছিলে গিয়ে স্লোগান দিচ্ছেন, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আসলে কি আপনি চান, নাকি এটা মিথ্যা স্লোগান? আপনি তো মাহফিলে গিয়ে বলতেছেন উলামায়ে কিরাম জিহাদে ডাক দেন, আমরা রাজি আছি। আসলে আপনি রাজি আছেন? আপনারা সংগঠন যেটা করলে ওই রকম কোনো ক্ষতি হবে না, আপনার পরিবার থেকে একটু চাপ দেওয়া হয়েছে, মাদ্রাসা থেকে একটু চাপ দেওয়া হয়েছে, আপনি ভয় পেয়ে যাচ্ছেন, আপনি জিহাদ করে ফেলবেন? এত সোজা। আমাদের এক ভাই মাশাআল্লাহ আবেগ থাকা ভালো, বলেছেন বড় কর্মসূচিদের মিছিল মিটিং হবে না, জেল ভাঙা কর্মসূচিদের ওলামায়ে কিরাম একজন দায়িত্বশীল বলে গেলেন, আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা তো ওই কেন্দ্রীয় দায়িত্ব আছে, আমরা জানি আমাদের চেতনার কি অবস্থা। আমরা মিছিলে ডাক দিয়ে একটা নরম কর্মসূচি, এখানে ডাক দিয়ে ছাত্র পাই না। আপনি বড় জেল ভাঙার কর্মসূচি দিবেন, কে আসবে? আপনি জেলে যান না, আপনার পক্ষে কে আসবে? এটা আমাদের ব্যর্থতা যে আমাদের ওলামায়ে কিরাম, আমাদের ছাত্র সমাজ এইরকম সমাজে প্রভাব সৃষ্টি করতে পারি না যে আমরা জেলে গেলে জনগণ জেল ভেঙে আমাদেরকে বের করে নিয়ে আসবে। এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা শুধু অনুসারী তৈরি করছি, আমরা শুধু আমাদের ভক্ত তৈরি করছি, কর্মী তৈরি করি। ঠিক। আর আমরা এর মধ্যে হাঁটতেছি। ভক্ত আর অনুসারী দিয়ে কোশ্চিনকালে বিপ্লব হবে না। বিপ্লব ঘটাইতে হলে কর্মী তৈরি করতে হবে। ঠিক। সংঘবদ্ধ জামাত তৈরি করতে হবে। জামাত ছাড়া কোশ্চিনকালে কোনো বিপ্লব হয় না। কিন্তু আমরা সংগঠন করতে কেউ রাজি না। কেউ বলে আমার বাড়ি বউ আছে, কেউ বলে আমার মসজিদ আছে, কেউ বলে আমার মাদ্রাসা আছে, কেউ বলে আমার কত অজুহাত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন বালিল ইনসানু আলা নাফসি ওয়াসিরা ওয়ালা আলকা মাআদিরা, মানুষ তো তার ব্যাপারে সম্যক অবগত, সে জানে তার আসলে কি কি সমস্যা, কিন্তু তার দায়িত্ব হলো শুধু অজুহাত পেশ করা। শুধু দায়িত্বশীল সাথে অজুহাত পেশ করবে যে আমার এই সমস্যা। বলতে 3 দিন কর্মশালা সামনে আসতেছে, দেখবেন দায়িত্বশীলদেরকে কি পরিমাণ অজুহাত দেয়। আমার খালা মারা গেছে, আমার এ মারা গেছে, মানে অজুহাতের শেষ নাই। আপনার দ্বারা বিপ্লব হয়ে যাবে আপনি এটা মনে করেন? না।